সাতজন যে ডাকাত গতকালকে আমরা ধরেছি গোলাপশাহ মাজারের পাশে থেকে, এটা মূলত শাহবাগ থানা পুলিশ কর্তৃক এই 7জন ডাকাত সদস্য, সক্রিয় ডাকাত সদস্য, তারা দুর্ধর্ষ বলা যায়, তাদেরকে ধরা হয়েছে গতকালকে রাত্রে আনুমানিক 9টার দিকে। তো এই ডাকাত চক্র তারা আসলে আমরা বেশ কিছুদিন যাবত দেখবেন যে গত 4-5 মাসে ধানমন্ডি, হাজারীবাগ, রমনা, শাহবাগ, কলাবাগান এই এলাকায় বেশ কিছু ডাকাত চক্র আমরা ধরেছি। তো বেশ কিছু ডাকাত চক্র ধরার পরে ওই সূত্র ধরেই বেশ আরও কিছু যারা সক্রিয় ছিল বিভিন্নভাবে তাদেরকে আমাদের বিভিন্নভাবে আমরা সার্ভেলেন্সে রেখেছিলাম, তদারকিতে রেখেছিলাম যে তারা এরা সক্রিয় অবস্থায় ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এরা কাজ করে বেড়ায়। বিশেষ করে তাঁতীবাজার কেন্দ্রিক এর আগে আপনারা দেখেছিলেন যে একটা ডাকাত চক্র আমরা 8 জনকে ধরেছিলাম একসাথে। তাঁতীবাজারের যে স্বর্ণ ব্যবসাকে কেন্দ্র করে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে, ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা ব্যবসায়ীরা স্বর্ণ কিনতে আসতো তাদের তথ্যগুলো তারা নিত বা এই সোর্সিং তাদের ছিল। আর একটা বড় ছিল যে এই এলাকায় বিশেষ করে মতিঝিল, পল্টন এই এলাকায় অনেক বড় বড় ব্যাংক আছে। এই ব্যাংকগুলো তো ব্যাংকে যে বড় বড় লেনদেন হতো, এই লেনদেন হলে তারা কিন্তু তাদের সোর্স পেইড সোর্স ছিল, এই পেইড সোর্সের মাধ্যমে তারা কিন্তু জেনে যায়। তো এই ঘটনার প্রেক্ষিতে তারা অনেকগুলো ঘটনা ঘটায় এবং আমরা বেশ কিছু, আমরা প্রায় গত 4-5 মাসে প্রায় 70-এর উপরে রেগুলার সক্রিয় ডাকাত সদস্য যারা রেগুলার কাজ করতো তাদেরকে কিন্তু ধরেছি। তো ওইটারই লিঙ্ক আপ হিসাবে আমরা মোটামুটি এটা দেখলাম যে এই যে গতকালকে আমরা যেটাতে ধরলাম 9 জনকে, 7 জনকে, এই 7 জনও কিন্তু ডাকাতি করার জন্য তারা কিন্তু মোটামুটি ঘুরতেছে এবং গত কয়েকদিন বেশ কয়েকটা করছেও, সেটা আমাদের নলেজে আছে এবং আমরা কিন্তু ওইসব ডাকাতিতে এখন যে মামলাগুলো হয়েছে মামলাতে এদেরকে শোনার দেখাবো। তো এরা যে এই যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে, বিশেষ করে এদের হচ্ছে একজন আছে মোহাম্মদ দীন ইসলাম ওরফে কাউসার আহমেদ, এর নামে মামলায়, ডাকাতির মামলায় আছে প্রায় 10 থেকে 12টা, শুধুমাত্র ডাকাতি মামলা। এবং তার ওইখানে ডাকাতি করার জন্য মানে পুলিশ পরিচয় বা ডিবি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতি করার জন্য যা যা লাগে, আমরা যেমন একটা ফুল প্যাকেজ, যখন আমরা একটা অপারেশনে যাই তখন আমাদের একটা গাড়ি থাকে, সিভিল গাড়ি, মানে মাইক্রো থাকে, সাথে দেখা গেলো যে হ্যান্ডকাপ থাকে, ওয়াকি টকি সেট থাকে, তারপরে পিস্তল থাকে, পুলিশের হচ্ছে আমার যে এই যে জ্যাকেট পরা, যেটা যে ডিবির যেমন আমাদের জ্যাকেট আছে, জ্যাকেটগুলো থাকে, তারপরে আইডি কার্ড, এরা সব কিন্তু তাদের কাছে আছে এবং একেবারে প্যাকেজ। এবং যেটা একবার সবার সামনে দেখা গেলো যে আপনারা একটা জনবহুল একটা জায়গায় তার যে টার্গেট ছিল, তার টার্গেট যখন চলে আসে বা তার টার্গেটকে পায়, তখন কিন্তু ওই যে ডিবির জ্যাকেট পরে যখন পিস্তল সহ হ্যান্ডকাপ সহ যখন জনবহুল জায়গায় তারা ওই টার্গেট ব্যক্তিকে উঠায় নেয় বা নিতে চায়, তখন কিন্তু তারা প্রথমেই বলে যে আমার হচ্ছে মামলার আসামি অথবা ওয়ারেন্টের আসামি, এটা হচ্ছে দুর্ধর্ষ ডাকাত তমক এসেই বলে কিন্তু লোকজনের সামনেই কিন্তু তাকে উঠে নিয়ে যায়। সাধারণ লোকজন মনে করে যে এটা তো পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা র্যাবের পরিচয় দেয়। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে কেউ কিছু বলেও না, করারও কিছু নাই, তো সুন্দর করে নিয়ে যায়। এই নিয়ে যাওয়ার পরে তার কাছে যা থাকে এটা তো নাই। অনেক সময় দেখা গেলো যে তাদের ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো আছে ওটা বিকাশের মাধ্যমে, অ্যাকাউন্ট থেকে ওই যে এটিএম কার্ডের মাধ্যমে তারা কিন্তু তাদের কাছ থেকে সর্বস্ব নিয়ে তারপরে নির্জন স্থানে বা একটু দূরে কোথাও, বিশেষ করে যে কাশপুর ব্রিজ এলাকায় বা ওই 300 ফিটের এলাকায়, এসব জায়গায় বেশি, আর ওইসব জায়গায় একটু নিরিবিলি থাকে, ওইসব জায়গায় ফেলে দিয়ে চলে যায়। তো এই ঘটনায় কিন্তু ঘটায় এই যে এখন যেটা ধরছে, তারা প্রত্যেকের নামে কিন্তু প্রচুর মামলা আছে এবং এর আগে বেশ কয়েকবার ধরাও খাইছে, বারবার ধরা খাচ্ছে। এরপরে এদের কাছে যেহেতু টাকা পয়সা প্রচুর থাকে, এরা কিন্তু আবার জামিনে বের হয়ে এসে আবার ওই একই ঘটনা ঘটাচ্ছে। তো যাই হোক, এখন আমরা এদেরকে এই 7 জন যেটা আছে, 7 জনকে আমরা ডাকাতি প্রস্তুতিকালে ধরেছি। এর সাথে অন্যান্য আরও বেশ কিছু ছিল, তাদেরকে আমরা কিছু পালায়ে গেছে কৌশলে, আর আরও যারা আছে এরাও আমাদের সার্ভেলেন্সে আছে। আমরা আমাদের যে তথ্য প্রযুক্তি বা অন্যান্য যে কৌশল আছে, কৌশল প্রয়োগ করে তাদেরকে আমরা ধরবো, যেন এই ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে। তখন এরা যদি বাইরে থাকে তাহলে এই প্রতিদিন কোনো না কোনো ঘটনাটা ঘটাবেই এবং এরা ওইটার জন্যই মোটামুটি খুবই পটু যে কিভাবে কি করতে হয়। এবং এদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা দেখেছি যারা সাবেক সদস্য, তারাও কিন্তু এর সাথে জড়িত আছে। তো এগুলো এর আগেও আমরা ধরেছি বেশ কয়েকজন। গতকালকে
যখন আমরা ধরার আগে সেও কৌশলে পালায়া যায়, তো আমাদের সার্ভেলেন্সে আছে, আমরা এটা ধরে ফেলবো ইনশাল্লাহ। এই হচ্ছে এটা মোটামুটি জানার জন্য যে মানুষ যেন যখনই যে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে কাউকে উঠে নিচ্ছে, তো সাধারণ জনগণ থেকে শুরু করে যে যাকে উঠে নিচ্ছে সবাই যেন একটু সচেতন থাকে যে আসলে এটা হচ্ছে অরিজিনাল ডিবি পুলিশ বা অরিজিনাল র্যাব এটা কিনা, এটা একটু আশেপাশে সবাই যদি একটু দেখে যে হ্যাঁ আপনারা যে আসছেন আসলে আপনারা কারা, তো এইটা একটু সচেতন হওয়া জরুরি। নাহলে আমরা আস্তে আস্তে আসলে অনেক ক্ষতির শিকার হব বা আমরা ভিক্টিমাইজড হয়ে যাব।